আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে দেখাবো কলা আর ডিমের পিঠা। আর এই কলা আর ডিমের পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, সঙ্গে দিব 4 টেবিল চামচ সুজি। আর এই সুজি আর চিনির মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ তরল দুধ, সঙ্গে দিব হাফ চা চামচ লবণ। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে তারপর ওই তরল দুধটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর আমি অন্য সাইডে আরেকটা বলে নিয়ে নিয়েছি একটি ডিম আর ছোট সাইজের 4টি কলা। আপনার বাসায় যদি বড় সাইজের থাকে তাহলে দুটো নিলেই হবে। এখন আমি ডিম আর কলাগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা আমি তৈরি করব একদম কেকের মতো করে। সবগুলো উপকরণ দিব, জাস্ট আমি চালের গুঁড়াটা অ্যাড করব, সেজন্য এটা পিঠার মতো হবে। আর নয়তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম কেকের মতো, আর টেস্টটাও মোটামুটি কেকের মতোই আসবে। ডিম আর কলা ফেটানো হয়ে গেলে আমি সুজি আর চিনির গোলার মধ্যে এখন ডিম আর কলার মিশ্রণটা দিয়ে দিব। আর এই মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতে করে সুজি দানা দানা ভাবটা থাকবে না। এই তো ব্লেন্ড করার পর এই অবস্থা। এখন আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ বেকিং পাউডার, সঙ্গে দিব 2 কাপ চালের গুঁড়ি। আর এগুলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দিব। যেহেতু আমি 1 কাপ দুধ দিয়েছি সেজন্য আমি 2 কাপ চালের গুঁড়ি দিব। পরিমাপটা এরকম থাকবে। তো অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল, আর এই সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালো করে মেশানোর ব্যাপার কেকের ব্যাটারের মতো। যখন দেখবেন যে এইরকম একটা ঘনত্ব আসছে, আর কেক বা পিঠা এরকম ঘনত্ব আসলেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যায় এবং ফুলে যায়। যাই হোক, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু তেল দিয়ে এর উপর একটু ময়দা দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে কিনা নিচ দিয়ে লেগে না যায়। আর উঠানোর সময় খুব সুন্দর করে উঠে আসে, আর ছুরি কাছে কিছু প্রয়োজন হয় না। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর ঢেলে ভালোভাবে সেট করে দিচ্ছি। একটু সৌন্দর্যের জন্য উপরে একটু বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি চলে যাব চুলায়। তারপর চুলায় আমি প্যান দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো হিটে করে রেখেছি। এখন আমি বাটিটা বসিয়ে দিলাম, এর উপর আমি ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই পিঠাটাকে আমি চুলার উপরে 40 মিনিট রাখবো একদম লো হিটে করে। এই তো আমি ফিরে আসলাম 40 মিনিট পর। আর এই তো পিঠার এই অবস্থা। একটা কাঠি দিয়ে চেক করে নিব ভিতরে কাঁচা ভাব আছে কিনা। যদি কাঁচা ভাব থাকে তাহলে লেগে যাবে। আর আমি কাঠিটা দেওয়ার পর দেখলাম যে না, ঠিক মতোই হয়েছে। মাশাআল্লাহ। এখন পিঠাটা তুলে নেওয়ার পালা। আমি তুলে নিচ্ছি গরম গরম অবস্থায়, দেখিয়ে দিলাম। সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন একদম খুলে আসছে, মানে আর এটা ছুরি দিয়ে উপর করে দিতে হবে না, যেহেতু আমার কেকটা একবারে গরম, তাই ঢেলে দেখা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।